গুড মর্নিং সকলকে। মাসের প্রথম দিন আজকে, কিন্তু যে কাজের বহর মাথায় নিয়ে বেরিয়েছি মনে হচ্ছে আজ মাসের শেষ দিন। গন্তব্য বেশ কয়েকটা জায়গা। ব্রজলাল চক, সেখান থেকে সোজা মেছেদা, তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে ফিরব তমলুক, গেও খালি হয়ে বাড়ি। আনুমানিক বাড়ি ফিরতে 9টা-10টা তো হবেই। কিছু মেশিন কালেক্ট করবার আছে একজনের থেকে। টাইম দিয়েছিল সকাল 10টা, এখন ফোন করছি বলছে আরও 1 থেকে 2 ঘন্টা লাগবে। প্রথমে আসার কথা ছিল ওনার গাদিয়ারা শ্যাম্পুর হয়ে গেঁওখালি, সেখানে আমি তার সঙ্গে দেখা করব। তারপর বলছে মেশিনগুলো বাসে তুলে পাঠিয়ে দেবে, যেগুলো আমি নন্দকুমার থেকে নামিয়ে নেব। এভাবে ঘণ্টাখানেক অপেক্ষা করতে করতে এখন বেলা গড়িয়ে দুপুর 1টা। শেষে এসে এখন বলছে সে নাকি ট্রেনে করে মেছেদা আসবে। তাই আমিও ব্রজলাল চক থেকে সোজা বেরিয়ে পড়লাম মেছেদার উদ্দেশ্যে। যেতে লাগবে প্রায় 1.5 ঘন্টা। উনি আসবেন বলল 2:30 থেকে 3টে। সে যাই হোক, উনি আসুক, ততক্ষণে আমি আড্ডা মেরে নেব আমার এক পূর্ব পরিচিত দাদার সঙ্গে, যার ওখানে দোকান রয়েছে। বর্ষাকাল হলেও যা রোদ এসে গায়ে লাগছে, মনে হচ্ছে চৈত্র মাস। প্রচণ্ড গরম, গায়ের থেকে ঘাম বেরোচ্ছে খুব। যেভাবে উনি প্রতিবারে কথা পাল্টাচ্ছেন, জানি না ফাইনালি মেছেদাতে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা। তবুও দোনামোনা করে বেরিয়ে পড়লাম, কারণ প্রয়োজনটা আমার প্রচণ্ড। ওনার সমস্যা বা কি যে ওনার উদ্দেশ্য বুঝে উঠতে পারছি না। খুব বিরক্ত লাগছে, কিন্তু আমি সেভাবে কিছু বলছিও না ওনাকে। আর আমি কাউকে সরাসরি সেভাবে চেস করি না, এটা আমার বড্ড অপছন্দের বিষয়। কাজ করতে গিয়ে বহু মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। প্রয়োজন হয় প্রতিটা মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু মানুষ এভাবে আমাদের শেষ করতেই হয়, সেটা পার্সোনালি বা প্রফেশনাল লাইফ দুটোতেই। কথা বলতে বলতে পার হয়ে এলাম কাপাসেরিয়া থেকে নন্দকুমার ঢুকছি এখন। আমার যে সমস্ত বন্ধুরা নন্দকুমার থেকে আমাকে দেখছেন, তারা একটু পারলে লাইক কমেন্ট করবেন। নন্দকুমার পার হওয়ার সাথে সাথেই আকাশটা মেঘলা হতে শুরু করেছে। আসলে এখনকার বৃষ্টির কোনো ভরসা নেই, যেখানে মেঘ করছে সেখানেই বৃষ্টি হচ্ছে। এই তো 2-3 দিন আগের কথা, নিমতৌড়িতে এসে দাঁড়িয়ে আছি 30 মিনিটের উপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু মেচেদার দিকে তাকিয়ে দেখছি একটু মেঘটা পরিষ্কার। অধৈর্য হয়ে বেরিয়ে পড়লাম, তাতে অবশ্য আমার লাভই হয়েছিল। 2 মিনিট এগোতেই দেখি ঝলমলে আকাশ, রোদ বেরিয়েছে, 1 ফোঁটা বৃষ্টি নেই। এ সময়ের মেঘের কোনো ভরসা নেই, যেখানে মেঘ শুধু সেখানেই বৃষ্টি। সেলসের কাজ করার সুবাদে চারিদিক ঘুরে বেরিয়ে প্রকৃতির এই খামখেয়ালির সাক্ষী থাকার সৌভাগ্য আমার মতো অনেকেরই হয়। তা প্রায় 14টা বছর আমি এই প্রফেশনে রয়েছি। তবে বিশেষ কোম্পানি পরিবর্তন করার অভিজ্ঞতা আমার কিন্তু নেই। সেটা অবশ্য আমার জন্য ভালোই। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি তুলনামূলকভাবে একটু বেশি সময় নিই। বর্তমানে আমি সর্বভারতীয় একটি ফিনটেক কোম্পানিতে ছোট একটি পদে কর্মরত। তা প্রায় 5 বছর রয়েছি বলতে পারেন। এইটুকু সময়ে যেটুকু শিখেছি সেটুকু চেষ্টা করি শেয়ার করবার, তুলনামূলকভাবে যারা কম দিন কাজ করছেন আমাদের সাথে একসঙ্গে। আজকের সকালের ঘটনা, রেগুলার ভিজিটে গেছিলাম আমাদেরই একজন ডিস্ট্রিবিউটরের অফিসে। ওনার ওখানে একজন স্টাফ রয়েছেন যিনি প্রতিনিয়ত আমাদেরই কাস্টমারকে কল করে তাকে কিছু আউটসেল বা কিছু অ্যাড অন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করবার চেষ্টা করেন। তো আজকে যখন উনি কোনো একজন কাস্টমারকে কল করে কিছু বোঝাচ্ছিলেন, তখন ওনার ওই কলের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করলাম, বলতে পারেন কিছু ত্রুটি লক্ষ্য করলাম, যেটা আমার মনে হলো ওভাবে না বলে হয়তো বা এভাবে বললে আমরা বেটার রেজাল্ট পেতে পারি। তো সেটা ওনাকে আমি শুধরে দিব, সাজেস্ট করলাম আপনি এভাবে না এভাবে করবেন। আমি জানি না উনি সেটাকে শুনে সেটা ইমপ্লিমেন্ট করবেন কিনা। যদি ইমপ্লিমেন্ট করেন, সেক্ষেত্রে আমরা এটা থেকে অবশ্যই বেটার রেজাল্ট পাবো, এটা আমার বিশ্বাস। আসলে কি বলুন তো, শুধু সেলসের ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে আমার সামনের মানুষটা আমার কথাটা তার কাছে কতটা গ্রহণযোগ্য, সেটা অনেকাংশে নির্ভর করে আমি তাকে কিভাবে বলছি, আমার বাচনভঙ্গির উপর। কারণ ওই যে সেলসে একটা প্রবাদ রয়েছে, কাস্টমার কেনে না, ব্যবসায়ীরা বিক্রি করে। কি আমার কথাটা মেলাতে পারছেন না, তাই তো? চলুন তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সামনেই পুজো। ধরুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোনো একটা শাড়ির দোকানে গেলেন। আপনি বা আপনার স্ত্রী দোকানে যাওয়ার আগে মোটামুটি এটা ভেবে রেখেছেন যে একটা সিল্ক বা তসর বা অন্য কোনো প্রকার শাড়ি নেবেন। শাড়ি কী ধরনের হতে পারে সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না, সেটা কোনো মহিলারাই সঠিকভাবেই বলতে পারেন বা বুঝতে পারেন। তো মোটামুটি আপনি কোন ধরনের শাড়ি নেবেন সেটা এক প্রকার ঠিক করেই গিয়েছেন দোকানে। তো দোকানে পৌঁছলেন, দোকানদারকে বললেন ওই প্রকারের শাড়ি। ওই দোকানে 4টি ভিন্ন ভিন্ন দামে রয়েছে। ধরুন 400 টাকা রয়েছে, 800 টাকা রয়েছে, 1200 টাকা রয়েছে এবং 1500 টাকা রয়েছে। আপনি যখনই দোকানে পা দিলেন,
দোকানদার আপনাকে আগাগোড়া এক প্রস্থ মেপে নিলেন, নিয়ে মোটামুটি আপনার বাজেট কীরকম সেটা উনি একটা ধারণা তৈরি করে ফেলেন ওনার মনে মনে। আর সেই মতো করে উনি আপনার সামনে প্রথমেই যে শাড়ি বের করে রাখলেন সেটার দাম 800 টাকা। ক্রমেশ শাড়ি বের করলেন 1200 টাকা এবং 1500 টাকা। একবার আপনি ভেবে দেখুন তো, ওই দোকানে যে 400 টাকার শাড়ি রয়েছে সেটা কিন্তু আপনি জানতেই পারলেন না, কারণ আপনার সামনে দোকানদার যে বিষয়টা উপস্থাপন করলেন সেটাতে আপনার মনে হচ্ছে যে এই শাড়ির রেঞ্জটা 800 টাকা থেকেই শুরু। যদিও বা আপনার ক্ষণিকের জন্য এটা মাথায় এসে থাকে যে এর কমে কোনো শাড়ি আপনি দেখতে চান, সেটা আপনি বলতে পারবেন না, কারণ পাশে আপনার স্ত্রী রয়েছে। সেক্ষেত্রে আপনার ভয় বা প্রেস্টিজ ম্যাটার হতে পারে। তাহলে একবার ভেবে দেখুন আপনি অজান্তে ওই দোকানদারের দ্বারা ম্যানিপুলেট হলেন কিনা। তারপরে উনি যদি বলে বসেন যে 1200 টাকার শাড়িটা আরও সুন্দর, যেটা আপনার স্ত্রীকে বড্ড বেশি মানানসই হবে, আর আপনি সেটা কিনেও দেন, তাহলে বাড়ি ফিরে বইয়ের থেকে বড্ড বেশি ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে। আর এটা শাড়ি বা শুধু জামা কাপড়ের ক্ষেত্রে নয়, আপনার পছন্দের যে কোনো সামগ্রীকে এই জায়গায় রেখে আপনি হিসেবটা মেলাতে পারেন, দেখবেন ফলাফলটা সমান আসছে। যেভাবে আমি আমার পেশার প্রয়োজনে অন্যকে প্রতিনিয়ত কনভিন্স করে চলেছি, উল্টো দিকে একইভাবে আমার সঙ্গে এমনটাই হয়ে চলেছে যেখানে আমি ক্রেতা হিসেবে উপস্থিত হচ্ছি। হ্যাঁ, তো মূল যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ওনার অফিসের যে স্টাফটা একজন কাস্টমারকে কল করে কিছু বলার চেষ্টা করছেন, মূলত ওনার ক্ষেত্রে ভুল যেটা হচ্ছিল, উনি কাস্টমারকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করে ফেলছিলেন, যেটা একদমই সেলসের ক্ষেত্রে সেটা ওভার ফোন হোক বা আমরা ফিজিক্যালি ভিজিট করে হোক, এটা করা যায় না। কারণ এক্ষেত্রে কবার কি আপনি আপনার প্রোডাক্ট যেটা আপনি যাকে বিক্রি করতে চাইছেন সেটা নেওয়ার ক্ষেত্রে আপনি তাকে অপশন দিয়ে দিচ্ছেন যে সে নাও নিতে পারে চাই। হ্যাঁ, ডেফিনেটলি কোনো কিছু কাউকে বিক্রি করতে গেলে তার অনুমতি বা কনসেন্ট নেওয়া প্রয়োজন, আমি সেটা বলছি না, কিন্তু কোয়েশ্চেনটা অবশ্যই ক্লোজড এন্ডেড হতে হবে। এক্ষেত্রে ওপেন এন্ডেড মানে ধরুন আপনি কোনো কিছু কাউকে বিক্রি করতে চাইছেন, তাকে সে প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত বলার পর আপনি তাকে জানতে চাইছেন, স্যার এটা কি আপনার পছন্দ, আপনি কি এটা নিতে চাইছেন, আপনি এটা কখন নেবেন। এই ধরনের প্রশ্নগুলো অবাঞ্ছিত, এগুলো কি আমরা ওপেন এটা না করে আমরা ক্লোজ এন্ডেড কিছু প্রশ্ন করতে পারি, যেমন স্যার, যেমন এটা আপনার ক্ষেত্রে প্রচণ্ড ইউজফুল হবে, পরবর্তীতে আপনি এটার সুফল ভোগ করবেন, আমরা এটাকে আজকে বিকেলে আপনার কাছে পৌঁছে দিই, বা আমরা এটা কি এখনই অ্যাক্টিভ করে দিচ্ছি স্যার, দিয়ে আমরা শেষে সে প্রোডাক্টের সম্বন্ধে আরেকটু রিপিট করে দিতে পারি ওনার বোঝার সুবিধার্থে। সেক্ষেত্রে উনি একটা পজিটিভ রেসপন্স করবেন, এমনটাই আশা করি আমরা। তো অনেকক্ষণ কথা বলতে বলতে প্রায় মেচেদা পৌঁছে গেলাম, আড্ডা মেরে নেব ওই দাদার সঙ্গে, তারপর ওই ভদ্রলোকের সঙ্গে মিট করব। জানি না উনি ফাইনালি এসে পৌঁছবেন কিনা, বা আমি আমার মেশিনগুলো ফাইনালি পাবো কিনা, শেষ পর্যন্ত ওনার সঙ্গে আমার দেখা হলো কিনা বা আমার কার্যসিদ্ধি হলো কিনা, সেটা আমি আপনাদের নেক্সট ব্লগে জানাবো। থ্যাংক ইউ, টাটা।